শিলিগুড়ি থেকে পৃথ্বীশের গাড়িতেই আমি মুন্ডা বস্তিতে আসি, তাই একটু সকাল সকাল আসা হয়ে যায়। তবে আমার খারাপ লাগে না, কারণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করে। আজকে কাঠের মিস্ত্রির কাজ হওয়ার কথা। কাঠের মিস্ত্রি দেখছি এসে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তবে কাঠের মিস্ত্রিদের একটা গল্প আছেই, ওরা যন্ত্রপাতি ধার দেওয়ার জন্য কাজের জায়গাটাকেই পছন্দ করে নেয়। বাড়িতে যন্ত্রপাতি ধার দেওয়ার মতো ওদের মানসিকতা থাকে না, কাজে জয়েন করে তারপরে ওগুলো করে। যাই হোক, যন্ত্রপাতি ধার দেওয়া হয়ে গেলে অ্যাকচুয়ালি আমাদের আজকে এখনকার প্রোগ্রাম হলো উপর থেকে টিনের যে ছাউনি হয়েছে তারপরে থেকে 2 ফিট নিচে বাটাম লাগাবো। 2 থেকে 2.5 ফিটের টিনের চারদিকে টিনের একটা ছাউনি দেব, ওটা দেওয়াল তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। যাই হোক, বিনোদ এদিকে কাজ অলরেডি শুরু করে দিয়েছে। ও করার দিয়ে কাঠগুলো পিস করে কাটছে। এখন কাঠের মিস্ত্রি রাঁধা করে নিচ্ছে কাঠগুলো। এই রাঁধা করে নিয়ে ওর সঙ্গে চুক্তি হয়ে আছে, ওরা ওগুলো 2 ফিট নিচে লাগাবে। সেট করে দেওয়ার পরে আবার টিনগুলো ওই মাপে কেটে কেটে ওরা লাগাবে। যাই হোক, একটু করে এগিয়ে যাচ্ছে আমাদের গ্রিন হাউস। আমার প্ল্যানিং এটা আছে 1-2 মাসের মধ্যে ঠিক করে নিয়ে এখানে একবার একটু এসে হইচই করতে পারলে মন্দ হবে না। তা হয়ে যাবে আশা করছি। কাঠের মিস্ত্রি তো রীতিমতো কাজ করছে, বাটাম লাগানো হয়ে গেছে। এখন ওই 2.5 ফিটের টিন ওখানে লাগিয়ে দিচ্ছে। ওই কাঠের বাটামের সঙ্গে স্ক্রু সেট করে, পেরেক সেট করে ওরা লাগাচ্ছে। যাই হোক, ওরা ওদের মতো কাজ করে, আমি শুধু এনজয় করি। আমি দেখি এদিক ওদিক কী হচ্ছে, কীভাবে কাজ করছে, অথবা পিছনে বাগানটাতে চলে যাই, বাগানে পাখির ডাক শুনি ইত্যাদি। তো এখানকার আগেও বলেছি যে এরা নিজেদের মতোই কাজ করে। বিনুসকে আমি মাঝে মাঝেই কাজ দিয়ে দিই, কেননা ও সেই বাইরে কাজ করতে যায়, তার থেকে এখানে যদি ও অ্যাসিস্ট করে, ও একটু কাজটা কম পারে, তাহলেও ওকে দিয়ে দিই। এইখানে এই আম গাছ একটা লাগানো হয়েছে, অনন্যা এটা নিয়ে এসেছিলো, আম্রপালি কলম বলে। এই বছরই লাগানো হয়েছে, কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখা গেল ওখানে আম ধরেছে। অনেকগুলো আম হয়েছিল, 8-10টা আম হয়েছিল, কিন্তু তার থেকে সব ঝরে ঝরে গিয়ে এখন 4টে আম আছে। জানি না শেষ পর্যন্ত কটা থাকবে। টিনের কাজ মোটামুটি শেষ, উপরে লাগানো শেষ, কিছু কিছু জায়গায় বাকি আছে, ও এখন চলতেই থাকবে, সেই জন্য চিন্তা করে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি ওই টিনে এইভাবে লাগানো হবে, তারপরে নিচে একটু দেয়াল গাঁথা হবে, আর মাঝের জায়গাটা জানালা লাগানো হবে। জানালায় আমার ইচ্ছা আছে স্লাইডিং গ্লাস ডোর হবে। স্লাইডিং গ্লাস ডোরে একটা মজা হলো, কিছুটা করে খুলে দেওয়া যায়, জায়গাও বেশি নেয় না, ভিতর থেকে বাইরেও দেখা যায়। মিউজ এখন বসে বসে পেরেকগুলো যে লাগাতে হবে, ওয়াশারের মধ্যে পেরেকগুলো রেডি করছে। ও অ্যাসিস্ট্যান্ট, ও কাঠের মিস্ত্রিকে ধরে ধরে দেয়, কাঠের মিস্ত্রি লাগায়, এইভাবে চলছে আর কি। যাই হোক, আমাদের কাজ এইভাবে চলবে, আমরা ওদের উপরে ছেড়ে দিয়েই রেখে দিই। আমি কারোর পিছনে খুব বেশি কাজের ব্যাপারে লাগি না, আমি নিজে আছি, ওদের কাজ দেখি, আবার অন্যান্য কিছু দেখি। কাঠের কাজ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। যাই হোক, ওরা ওদের মতো কাজ করুক, আমি আমার মতো বাড়ির দিকে যাই। আজকে আমাদের বাড়ি যেতে হবে, কালকে আবার আসতে হবে, কারণ কাঠের মিস্ত্রি কাল কাজ করবে না, কালকে সিমেন্টের কাজ হবে। আজকে এসে গেলাম, এখানে একদম বালি নেই, প্লাস্টারিং কিছুটা বাকি আছে, সেই প্লাস্টারিংয়ের জন্য বালি লাগবে। আমি বলেছি যে বালি সাপ্লাই দিচ্ছে তাকে, আমি বলেছি আজকে সকাল সকালেই ও এখানে বালিটা সাপ্লাই দিয়ে যাবে। এখানে একটা সুবিধা হচ্ছে, ওভার টেলিফোনে আমি বলে দিলে তাহলে এখানে কিন্তু ওরা চলে আসছে, আমাকে ওখানে যেতেও হয় না। এখন তো অনলাইন পেমেন্টের ব্যাপার হয়েই আছে, টাকা পয়সা দেওয়ার জন্য ওরাও চিন্তা করে না, অনলাইন পেমেন্ট করে দিলেই হলো। যাই হোক, এই জায়গাটা এসে দেখলাম একটু নোংরা মতো আছে,
অর্থাৎ পুরনো বালি হয়ে গেছে। আমি বিনুসকে একটু ডাকলাম, বিনুসকে বললাম তুমি একটুখানি ওই বালিগুলো সরিয়ে দাও, কারণ ওইগুলো নোংরা বালি, ওর উপরে ভালো বালিটা পড়লে দুটো মিশে যাবে এবং পরে আবার অনেক কষ্ট করে আবার ওটাকে ঠিক করতে হবে। যাই হোক, এটা এভাবে ও বিনুস বলার সঙ্গে সঙ্গে চলে এসছে। ও আজকে কোনো রেগুলার কাজ করছে না, কিন্তু ওদের সাথে এরকম রিলেশন হয়েছে, ওকে টুকটাক বললে ও যদি বাড়িতে থাকে, ও আবার কাজেও বেরোয়, বাড়িতে থাকলেও ওইগুলো পরিষ্কার করে দেয়। মানে টুকটাক কাজ বললে সে 5-10 মিনিটের কাজ, ও কিছু চিন্তা করে না। আমি সময় সময় তার রেমুনারেশনটা দিয়ে দিই, বিভিন্নভাবে মেকআপ করে দিই। মানে ওকে আমি বুঝতে দেবো না যে ওকে আমি বিনা পয়সায় কাজ করাচ্ছি, সবসময় আমি পয়সা দিয়ে দিই। কারণ এরা মুন্ডা বস্তির লোকজনরা খুব গরিব, এরা রেগুলার কাজও পায় না, আর সংসার স্বাভাবিক কারণে বেড়ে যায়। যাই হোক, লরি এসে গিয়েছে, লরি বিনুকে এবার একটু এখন তাড়াহুড়ো করে একটু সরিয়ে নিচ্ছে। লরি এসে গিয়েছে, লরি ওর বালি ফেলে, এরাই এক ট্রলি করে বাড়ি ফেলে। বড় গাড়ি তো এখানে ঢোকে না, বড় গাড়ি ঢোকানো ঠিক না, কারণ সামনে নদী, সরু রাস্তাটা অপেক্ষাকৃত সরু, তো ওই জন্য এই ট্রলিতে করে আসে। বলে 100 CFT বালি থাকে, কিন্তু আমার ধারণা 100 CFT বালি থাকে না, একটু কম থাকে, 80 থেকে 90 CFT বালি থাকে। যাই হোক, যেখানে যেমন চলে সেভাবে চলতে হবে। আজকে রাজমিস্ত্রিতে কাজ হবে, কারণ ওদের আজকে আসার কথা। আমি একটু আগে ভাগে এসে গেছি, ওরাও তো এসে গেছে দেখছি। ওরা কাজ শুরু করতে চলেছে। এখন বাড়িটাকে ছেঁকে নিয়ে, যেহেতু প্লাস্টারের কাজ হবে, বাড়িটাকে ওরা ছেঁকে আগে জাল দিয়ে ছেঁকে নিতে হবে। মানে বড় বড় পাথর যেগুলো থাকবে, সেগুলো থাকলে প্লাস্টারিংয়ে কাজ হবে না। বড় বড় পাথরগুলো ওই তার জাল দিয়ে ফিল্টার করে নেবে, নিলে কাঁকরবিহীন বালি দিয়ে প্লাস্টার ভালো হবে। যাই হোক, ওরা ওদের মতো কাজ করছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার এইসব কাজকর্ম দেখতে ভালো লাগে। আমি এইগুলো দেখি মাত্র, অন্য কিছু না। ওরা নিজেদের মধ্যেই কাজ করে। আমার কুকুরটা অলরেডি, আমি এখানে আসলে ও এদিকে এদিকে গুড়গুড় করে। আমি যখন টিফিন করি ও খাবার পায়। তাছাড়াও আমার কাছে সবসময় বিস্কিট থাকে, মাঝে মাঝে বিস্কিট দিই, ওকেও দিই, অন্য বাচ্চাগুলো যেগুলো আছে ওদেরকেও দিই। কারণ ওই বাচ্চাদের আমি একটা জিনিস ফিল করি, ওদের একটু খাবারের অভাব থাকে। কেননা আজও পর্যন্ত কোনো দিন বলেনি যে না পেট ভরা আছে, আজকে খাবো না। আমি যখন যা খেতে দিয়েছি ওরা খায়। এখন আমি আসি এখানে আসার পরে চিন্তা করতে হবে যে ওদের জন্য আলাদা করে কিছু করা যায় কি না। এই যে বাচ্চা কুকুরটা, এটা বাচ্চা, এই বছর বাচ্চা হয়েছে। এটা এখন কত মাস 2 হয়তো বয়স হয়েছে, কিন্তু খুব সেন্সিটাইজড কুকুর। অর্থাৎ আমি খেতে থাকলেও যে আমার দিকে তাকিয়ে বসে আছে এমন না, ওই পায়ের কাছে বসে থাকে। আমি ওকে কিছু খেতে দিলে তখন খায়। এখন বালি মাখা হয়ে গেছে, ওরা এখন প্লাস্টারিংয়ের কাজ শুরু করেছে। প্লাস্টারিংয়ের কাজ কিছুক্ষণ দেখলাম, দেখে আপাতত মনে হয়েছে যে মিস্ত্রিটা খুব একটা ভালো নয়। এটা অ্যাকচুয়ালি এইখানে যে রাজমিস্ত্রি কাজ করেছে সে নয়। আজকে আমি বলেছিলাম কাজটাকে করে দিতে, তাই অন্য একজন মিস্ত্রিকে পাঠিয়েছি। তো ওর কাজ আমার খুব একটা পছন্দ হচ্ছে না, কারণ ওর স্ট্রোক দেখে আমার মনে হয়েছে খুব একটা এক্সপার্ট না। যাই হোক, দেখা যাক কী করে। এখন কন্ট্রাক্টে কাজ এখানে করাচ্ছি না, যেহেতু ছড়িয়ে ছিটিয়ে কাজ হচ্ছে, ওই জন্য ডেলি রোজেই কাজ করি। ওরা মিস্ত্রি লেবার নিয়ে আসে, দিনের শেষে পয়সা দিয়ে দিই, এইভাবে চলে। দেখা যাক কীভাবে কাজ করে। কাজের ধরনটা আমার খুব একটা ভালো লাগেনি, তবুও করুক। এসেছি যখন, আজকে যদি কাজ না করে তাহলে আবার আজকের মজুরিটা ওদের বাদ চলে যাবে, অন্য কোথাও হয়তো কাজ করতে পারে। ওরা কাজ করছে, আমি দেখছি এই পর্যন্ত। এই জায়গাটা সম্পর্কে ধারণা বা আমার চিন্তাভাবনা আপনাদেরকে আগে শেয়ার করেছি। এখানে এরকম একটা রেস্ট হাউস মতো থাকবে, এটা আমি গ্রিন হাউস নাম দিয়েছি, কারণ এর সবটাই আমি সবুজ করতে চাই। যে সবুজ অন্য সবুজ গাছপালার মধ্যে হারিয়ে যাবে। তো সেই সবুজ জায়গায় আসবো মাঝে মাঝে,
আর এলাকায় আমি সার্ভে করবো আরও ভালো করে কিছুদিন পরে। এখানে যখন একটু বেশি সময় থাকার মতো পরিস্থিতি হবে, এখানে এখন ঠিকমতো বেশি সময় থাকা যায় না। দেখি আজকে আমার চলে যেতে হবে, কেন পৃথ্বীশ ফোনে জানিয়েছে আমার ও ফিরে আসছে। আমি সবসময় পৃথ্বীশের গাড়িতেই যাওয়া আসা করি। এখানে কাটলো কয়েক ঘন্টা, এরকমই হয়। বিনুষকে আজকে বলেছি এটা একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে কাঁঠাল অনেক কাঁঠাল হয়েছে, কিন্তু আমি বিনুষকে বলেছি, এর আগেও নিয়ে গেছি, এঁচড় খাই। আমাদের পাকা কাঁঠালটা বেশি খেতে ভালো লাগে না, কিন্তু এঁচড় খাই। ওর পিছনে ওইদিকে বাগানের ভিতরের দিকে আরেকটা কাঁঠাল গাছ আছে, ওখানেও কাঁঠাল হয়েছে। এই ওকে বলেছিলাম তুমি একটা দুটো এঁচড় পেরে দাও। আমরা যাই, ফ্ল্যাটের অন্যান্য সব বন্ধুবান্ধব ওরাও খায়, ছেলের বন্ধুবান্ধবরা ইন্ডিপেন্ডেন্টলি আছে, ওরাও খায়, আমরাও খাই, সব মিলিয়ে মিশিয়ে। কারণ এখানে যেহেতু পাকা কাঁঠাল আমাদের খুব একটা পছন্দ করে না, তাই আমরা ওই এঁচড় হিসেবে কেটে নিয়ে গিয়ে খেয়ে ফেলছি। কেন সবজি কাঁঠাল গাছ অ্যাকচুয়ালি আমাদের ফরেস্টের হিসাব অনুযায়ী সোশ্যাল ফরেস্ট্রিতে যত গাছ আছে সবথেকে বেশি উপকারী গাছ হলো এই কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের পাতা খাওয়া যায়, পাতা খায় জীবজন্তু, ওরা খুব পছন্দ করে। আর কাঠ তো আমাদের আসবাবপত্র ইত্যাদির কাজে লাগে। আর কাঁঠাল পেকে গেলে ওটা ফল হিসেবে খাওয়া হয়। আর কাঁঠাল গাছের মানে গাছের নর্মাল যে সমস্ত উপকার সেগুলো তো আছেই, অর্থাৎ অক্সিজেন প্রদান, ভূমিক্ষয় রোধ থেকে আরম্ভ করে অন্যান্য যা। যাই হোক, আজকে যেহেতু পৃথ্বী বলে দিয়েছে তাড়াতাড়ি আসবে, এখান থেকে সুভাষনগর মোড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা, অটো সবসময় পাওয়া যায় না। আমি কখনো কখনো অটো পেলে যাই, আর না হলে হেঁটে হেঁটেই চলে যাই। রাস্তাটা প্রায় 1 কিলোমিটার মতো, তার বেশি নয়। যাই হোক, আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।